সেই দিন আমার হাজবেন্ডের অফিসে গিয়েছিলাম, সেখানে যেয়ে আমার হাজবেন্ডের অফিসের ওনার এন্ড আমরা সবাই মিলে একসাথে ডিনার করেছি। বাসায় এসে রাত 2টা বাজে আমরা জামাই বউ মিলে প্ল্যান করি যে আমরা দূরে কোথাও ঘুরতে যাব। জাপানি সুইজারল্যান্ডের মতন একটা খুব সুন্দর জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম। সাথে আমরা একটা মিউজিক ভিডিও বানিয়েছি যেটা আপনারা অনেক পছন্দ করেছেন। কে আমাদের এই মিউজিক ভিডিও বানিয়ে দিল তা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সেই দিন আমার হাজবেন্ডের অফিসে গিয়েছিলাম আর ডিনারটা আমরা সেখানেই করেছি। তারা সবাই আসলে একই কোম্পানিতে জব করে আর হাসান ভাই নতুন বিয়ে করেছে, তার ওয়াইফকে সে জাপানে নিয়ে এসেছে আর সেই উপলক্ষে আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করব সবাই মিলে। এখানে অনেক কিছু রান্না বান্না দেখছেন, সবকিছুই কিন্তু আজকে হাসান ভাই এন্ড তার ওয়াইফ রান্না করে নিয়ে এসেছিল। আর সব সময়ের মতনই আসলে হাসান ভাইয়ের রান্না আজকেও খুব মজা হয়েছিল। আমরা খুব মজা করে আমরা ডিনারটা করেছি। তার ওয়াইফও কিন্তু সেদিন সাথে এসেছিল, যেহেতু সে ভিডিওতে আসতে পছন্দ করে না তার জন্য আমি আসলে তার ভিডিওটা করিনি। আজকে আমি খুব সুন্দর একটা 3 পিস পরেছি আর এই 3 পিসটা আপনারা কমফোর্ট জোনে পেয়ে যাবেন। খুব সুন্দর একটা ফার্সি ড্রেস, যাদের যাদের পছন্দ হবে আমি স্ক্রিনে তাদের পেজটা দিয়ে দিব, আপনারা সেখানে মেসেজ করলে এই সুন্দর ড্রেসটা নিতে পারবেন। যখনই আমি আমার হাজবেন্ডের কোম্পানিতে যাই তখনই আসলে আমি 3 পিস পরার চেষ্টা করি। তার মালিক আসলে 3 পিস পরা দেখতে অনেক বেশি পছন্দ করে আর এই তো সে অলরেডি চলেও এসেছে বরাবরের মতন। তাকে আজকেও অনেক বেশি সুন্দর লাগছিল। টেবিলে সবগুলো খাবার খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এখন প্লেটে হচ্ছে সবার খাবার সার্ভ করা হচ্ছিল। ইভেন আমার হাজবেন্ডের কোম্পানি ওনার, সে কিন্তু আমার ব্লগ প্রতিদিন দেখে এন্ড সে আমার প্রফেশনটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। এখানে অনেক টাইপের আঙ্গুর নিয়ে এসেছে, 5 রকমের আঙ্গুর ছিল এখানে। সে বলছিল প্রত্যেকটা আজকে তোমরা ট্রাই করে দেখবে। তার বয়স কিন্তু 60-65 মতন, কিন্তু তাকে দেখলে একদমই বোঝা যায় না তার এজ অনেক বেশি। সে অনেক বেশি স্ট্রং এন্ড নিজেকে কি সুন্দর করে ফিট রেখেছে, তাকে যত দেখি ততই অবাক হয়ে যায়। ইভেন সে আমাদের বাঙালি খাবার খেতে এত বেশি পছন্দ করে, সে অনেক বিরিয়ানি পছন্দ করে। তো যখনই আমরা যাই না কেন তখনই তার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে যাওয়া হয়। এখন আমি যে আঙ্গুরটা খাচ্ছি এটার নাম হচ্ছে শাহিন মাস্কাট। এটা জাপানের সব থেকে মজাদার আঙ্গুর। এক একটা আঙ্গুরের সাইজ দেখেন কত বড়। আর এই আঙ্গুরটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার কাছে বেশ ভালো লেগেছে এই আঙ্গুরটা। জাপানে 1 সপ্তাহের মতন ছুটি চলছে আর এই ছুটিটাকে বলে ওবন ইয়াসুমি। ওবন হচ্ছে জাপানের একটি ঐতিহাসিক উৎসব যেখানে পূর্বপুরুষদের আত্মাকে স্মরণ করা হয়। সময় জাপানিজরা তাদের গ্রামের বাড়ি যায় আর সেখানে যেয়ে তাদের কবর জিয়ারত করে। জাপানিজরা বিশ্বাস করে তাদের ফ্যামিলি যারা মারা গিয়েছে এই সময় তাদের আত্মা ফিরে আসে। আর এই জিনিসগুলো দিয়ে আসলে সে আমাদের এই সবকিছু বুঝাচ্ছিল। যাই হোক, এরপর এই মজাদার কাপকেকটা খেলাম। এটা হচ্ছে হিলাপু বানিয়ে নিয়ে এসেছিল। খাওয়া দাওয়া শেষে এখানে পুরো টেবিলটাকে আবার সুন্দর করে সবাই মিলে একসাথে ক্লিন করছিল। মানে যেমন সুন্দর করে গোছানো ছিল ঠিক তেমন ভাবে গুছিয়ে আসতে হবে। জাপানিজরা একদমই নোংরা পছন্দ করে না। এই যে দেখেন একদম খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু পরিষ্কার করে নিচ্ছে। এক ফোঁটা ময়লাও নিচে পড়ে থাকা যাবে না, একদম ক্লিন থাকতে হবে। জাপানিজরা অনেক পরিষ্কার। মাশাআল্লাহ, সে দেখতে অনেক সুন্দর, আমার অনেক পছন্দ। তার হাসিটা কি সুন্দর। তখন রাত 11টার মতন বাজে। সবাই আমরা একসাথে ডিনার করে গল্প করে বাসায় চলে আসি। মানে আমার ননসের বাসায় গিয়েছিলাম। আমার শাশুড়ি মা 1 কার্টুন ডিম কিনে এনেছিল, তো আমাকে বলছিল যে তুমি হচ্ছে ডিম নিয়ে যাও এখান থেকে। আমি আবার ডিম নেওয়ার জন্য বাসা থেকে আমার সুন্দর সুন্দর সেই ঝুড়িগুলো নিয়ে আসি আর এখানে আমি সব ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এখন জামাইকে বলছিলাম এখন মাছ মাংস খাওয়া বন্ধ, এই 1 সপ্তাহ তুমি ডিমই খাবা। এখন তো ছুটি চলছে, আমার হাজবেন্ডের অফিসও বন্ধ। আমি আমার হাজবেন্ড দুজনে বাসায় বসে বসে মোবাইল টিপছিলাম। তারপরে হঠাৎ করে দুজনে প্ল্যান করে ফেলি যে আমরা আজকে ঘুরতে যাব। এরপরে ফোনে দেখলাম যে আমাদের আসলে কোথায় কোথায় ঘুরতে যাওয়া হয়নি। তারপরে দেখলাম যে শিজুকার একটা সুন্দর একটা জায়গা আছে, এই জায়গাতে আমাদের ঘুরতে আসা হয়নি, তো ভাবলাম সেইখানে আজকে যাওয়া যায়। এই ভাবার সেই কাজ, আমি সেই রাতের মধ্যে না ঘুমিয়ে আমি ব্যাগ গুছিয়েছি প্রায় 1.5 ঘন্টার মতন। সেই দিনই ব্যাগটা গুছিয়ে আমি ভোর 4টা বাজে বাসা থেকে রওনা হয়ে যাই ঘুরতে যাওয়ার জন্য। আমি রাস্তায় 1 ফোঁটাও ঘুমাইনি। আমি যতক্ষণ বাসায় ব্যাগ গুছিয়েছি ততক্ষণ আমার হাজবেন্ড একটু ঘুমিয়ে নিয়েছিল, না হলে তো সে ড্রাইভ করতে পারবে না। প্রায় 150 কিলোর মতন ড্রাইভ করে আমার হাজবেন্ড আমাকে ঘুরতে নিয়ে গেছে। 100 কিলো চালানোর পর যখন আর 50 কিলো বাকি আছে তখন আমি তাকে বলি যে তুমি একটু রেস্ট নাও। ততক্ষণ সে হচ্ছে গাড়ির মধ্যে ঘুমিয়েছে, যেহেতু আমরা গাড়ির মধ্যে বেড বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আর গাড়িটা একটা পার্কিং এর মধ্যে পার্ক করেছিল আর ততক্ষণে আমি হচ্ছে ওয়াশরুমে এসে সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। আমার এই ফুল মেকআপটা আমি পাবলিক টয়লেটে এত রিল্যাক্সে করেছি, মানে কোনো ঝামেলা নাই, কিছু নাই, একদম মনে করেন শান্তি
শান্তি মতন রেডি হয়েছে, বাসা থেকে জাস্ট নর্মাল একটা ড্রেস পরে বের হয়ে গিয়েছিলাম। আমাদের ঘুরতে গেলে আসলে গ্রুপ মিলিয়ে ঘুরতে যাওয়া হয়, আমাদের একা খুবই কম ঘুরতে যাওয়া হয়। তাই ভাবলাম যে আজকে দুইজনই মিলেই কেননা আমরা ঘুরতে চলে যাই, দুজনকে একটু সময়ও দেওয়া হবে। আর সেই দিনের মেকআপটা না অনেক সুন্দর হয়েছিল, একটা গ্লোই মেকআপ হয়েছে। আজকে আমি যেই ড্রেসটা পরেছি অলমোস্ট 3 মাস আগে এই ড্রেসটা আমি বাংলাদেশ থেকে আনিয়েছি। এই ড্রেসটা আমি নিয়েছি গার্লি শপার্স এই ফেসবুক পেজ থেকে। আমি আপুকে ঠিক যেমন ডিজাইনটা পাঠিয়েছিলাম আমাকে একদম সেম টু সেম বানিয়ে দিয়েছে। আমি পুরোপুরি রেডি, জাস্ট ইয়াররিং আর চুড়ি পরলে হয়ে যাবে। এখন গাড়ির দিকে আমি যাচ্ছি, আমার একদম সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। গাড়িতে এসে সীমান্তকে বললাম যাও তুমি এখন রেডি হয়ে আসো, আর এই ফাঁকে আমি আমার কানের দুলগুলো পরে নিচ্ছিলাম। আমি এখানে 2 টাইপের কানের দুল নিয়ে যাই, দেন এটাই মনে হলো যে এই ড্রেসটার সাথে সুন্দর লাগবে। আর সাথে আমি চুড়ি নিয়ে গিয়েছিলাম ম্যাচিং করে। আমরা আসলে তানুকি লেকে যেতে চেয়েছিলাম ফার্স্টে, কিন্তু তানুকি লেকে যাওয়ার আগে যে এত সুন্দর একটা ঝর্ণা দেখতে পাবো এটা ভাবিনি। আর সাথে দেখতে পেলাম মাউন্ট ফুজির অসম্ভব সুন্দর একটা ভিউ। আমরা তানুকি লেকের সামনে অলমোস্ট চলে এসেছি, মাত্র আর 10 মিনিট বাকি। এর মধ্যেই দেখি যে এখানে শিরাইতো ফলস আছে। তারপরে ভাবলাম যে এই ঝর্ণাটা দেখে দেন আমি তানুকি লেকে ঘুরতে যাব। আমরা সেদিন 2টার মতন প্লেসে ঘুরেছি, একটা তানুকি লেক আর একটা শিরাইতো ফলস। এই 2টা আসলে একই জায়গার মধ্যে, মানে শিরাইতো ফলস থেকে 10 মিনিট দূরে আর কি তানুকি লেক। বিশ্বাস করেন অনেকগুলা সিঁড়ির স্টেপ পার করে আমরা এই জায়গায় এসেছি। আমি সীমান্তকে বলছিলাম যে এই জায়গাটার নাম কেন শিরাইতো, তারপরে সে আমাকে বললো শত শত শুরু পানির ধারা মিলে এই সুন্দর ঝর্ণার দৃশ্যটা তৈরি হয়েছে। এখানে যে ঝর্ণার পানিটা দেখছেন এটা মেনলি মাউন্ট ফুজি থেকে আসছে, মানে মাউন্ট ফুজির বরফ গলে যাওয়ার পর যে পানিটা হয় সেই পানিটা এখান দিয়ে পড়ছে। একদম প্রাকৃতিক একটা ঝর্ণা, মানে ঝর্ণাটা সামনে থেকে দেখতে এত বেশি ভালো লাগছিল। পুরো একদম জায়গাটা জুড়ে অনাবরত পানি পড়ছে। আমরা উপর থেকে একদম নিচে নামতে নামতে ভিডিও করছিলাম এন্ড ঝর্ণার একদম কাছে যেতে চাচ্ছিলাম আমি। আপনারা তো সুন্দর সুন্দর রিল দেখলেন, কিন্তু এই রিলের পিছনে যে আমাদের কি পরিমাণে কষ্ট ছিল, কত কষ্ট করে যে এই জায়গা পর্যন্ত এসেছি ভিডিও আর ছবি তোলার জন্য। সাথে এই ঠাডা পড়া রোদের মধ্যে প্রায় আধা ঘন্টার মতন লাইনে দাঁড়িয়ে আমি ফাইনালি ছবি তোলার সুযোগ পেয়েছি। আমার মনে করেন অনেক বেশি ভয়ও লাগছিল, কারণ পাথরগুলো একদম পিচ্ছিল হয়েছিল। ফাইনালি রোদের মধ্যে যে এতক্ষণ পড়লাম এই পুরাটা আসলে সার্থক হয়েছে, যখন নিজের এত সুন্দর সুন্দর ছবি আর ভিডিও দেখতে পেয়েছি এই ঝর্ণাটার সামনে। এখানে নাকি আরেকটা ঝর্ণা ছিল, বাট আমরা আসলে জানতাম না এখানে যে আরেকটা ঝর্ণা আছে। নেক্সট টাইম ইনশাল্লাহ সেখানে আবার ঘুরতে যাব। তখন বাজে সকাল 10টার মতন। আমরা ওয়েদারে আগেই দেখে নিয়েছি যে 2টা থেকে বৃষ্টি পড়া শুরু হবে, এই জন্য সেখানে আর সময় বেশিক্ষণ নষ্ট করিনি। এরপর আমরা উপরে উঠে যাই। উপরে উঠে যাওয়ার পর এখানে আমি কিছু ম্যাগনেট দেখছিলাম, আমার বাসার জন্য 2টা ম্যাগনেট নিয়েছি। সাথে সীমান্ত এখানে একদম পিওর মধু দেখার পর সীমান্ত বলছিল যে এখান থেকে একটা মধু কিনে ফেলি। এইসব কিছু সে কিনছিল, আর এদিক দিয়ে আমি এই সুন্দর ফ্রেমগুলো দেখছিলাম। এই ফ্রেমগুলোর প্রাইস এত বেশি ছিল, এক একটা মনে করেন 28,000 29,000, কিন্তু প্রত্যেকটা ফ্রেমই আসলে খোদাই করে বানানো হয়েছে, এই জন্য হয়তো বা প্রাইস অনেক বেশি ছিল। এরপর আমার অনেক বেশি গরম লেগে যায়, প্রায় মনে করেন 15 তালার মতন মনে করেন নিচ থেকে উপরে উঠছি। উঠার পর এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা যে কি অমৃত লাগছিল। শিরাইতো ফলস থেকে জাস্ট 10 মিনিটের মধ্যে আমরা তানুকি লেকে চলে আসি। আর এইখানে এসে আমি তো আরো বেশি অবাক হয়ে যাই, মনে হচ্ছিল যে আমরা সুইজারল্যান্ডে চলে এসেছি। বলতে গেলে এই জায়গাটা একদম একটা হিডেন প্লেস, এমন একটা মানুষের গ্যাদারিং একদমই ছিল না। সেখানে যে আমি আমার হাজব্যান্ড ডিসিশন নেই যে আমরা একটা মিউজিক ভিডিও বানাবো। দেন সত্যি সত্যি আমরা একটা মিউজিক ভিডিও বানাই, যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছে। আর এই মিউজিক ভিডিওর আসল মাস্টার কিন্তু আমি আমার হাজব্যান্ডকে অনেক কিছু স্টেপ শিখে দিয়েছি, বাট সে যে এত সুন্দর করে করতে পেরেছে এটাই অনেক বেশি। আপনারাও আমাদের এই মিউজিক ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমাদের এই ভিডিওটা কে করে দিয়েছে। আমাদের এই ভিডিওটা আসলে আমরা নিজেরাই করেছি। আমরা স্ট্যান্ড ক্যারি করেছিলাম, আর সাথে ছিল আমার হাতের সেই ম্যাজিক্যাল এডিটিং। তো সবকিছু মিলিয়ে ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল। আমাদের এই ভিডিওটা বানাতে যেয়ে আসলে আমাদের অনেকটা সময় চলে গিয়েছে, আমরা অনেক এনজয়ও করেছি এই ভিডিওর মাঝখানে, সাথে অনেক ঝগড়াও করেছি। এই জায়গাটার সাথে কুচকুচ হোতাহের যে গানটা আমরা অ্যাড করেছি সেই গানটাই আসলে অনেক সুন্দর গিয়েছে। এই টাইপের মিউজিক ভিডিও আপনারা আরো দেখতে চান কিনা, বা কোন গানে করলে অনেক বেশি ভালো হবে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সারা রাস্তা ড্রাইভ করিয়ে না ঘুমিয়ে সে যে এখানে এসে আমার পেছনে এত বেশি এফোর্ট দিচ্ছে, এটাই তো অনেক বেশি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে এমন একটা হাজবেন্ড দিয়েছে যে আমার প্রত্যেকটা শখ, প্রত্যেকটা ইচ্ছা সবকিছুই পূরণ করে। এই মানুষটাকে নিয়ে আসলে আমার কোনো ধরনের অভিযোগ নেই। আমাদের লাইফে আমরা অনেক বেশি হ্যাপি আছি। এখানে ভিডিও শুট করতে করতেই দেখেন বৃষ্টি চলে এসেছে। বৃষ্টির মধ্যে বসে
বসে বসে আমরা ভিডিও করছিলাম। মনে করেছিলাম যে একটু পরে মনে হয় বৃষ্টিটা থেমে যাবে, তারপরে দেখলাম যে না, অনেক জোরে বৃষ্টি পড়ছে। হিল তো ঠিকই নিয়ে গেছে কিন্তু আমার হিল একদমই পরা হয় নাই, উল্টা আমার হাজবেন্ড পুরো হিলটা সারাক্ষণ টেনেছে। আর যখনই বৃষ্টি নামা শুরু হয়েছে তখনই একদম দূরের পাহাড়গুলো মেঘ দিয়ে ঢেকে যাচ্ছিল। দেখেন রাস্তা থেকে অটোমেটিক বৃষ্টি পড়ার সাথে সাথেই ধোঁয়া বের হচ্ছে, কারণ সেদিন অনেক বেশি গরম ছিল, একদম পুরো রাস্তা হয়তো বা তাপ হয়েছিল। যেই বৃষ্টি নেমেছে একদম ধোঁয়া পড়া শুরু হয়ে যায়। আর এখানে আমাদের অনেক সুন্দর একটা ভিডিও আসে। আমরা আসলে অনেকক্ষণ থাকতে চেয়েছিলাম সেই জায়গায়, আমি আরো অনেক ড্রেস শাড়ি নিয়ে গিয়েছিলাম ভিডিও করার জন্য। বৃষ্টিতে ভিজে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, আর সেখানে স্টে করিনি, আমরা বাসার দিকে রওনা হয়ে গিয়েছিলাম। তারপর একটা পার্কিং এ থামিয়ে এখানে স্টারবাক্স থেকে আমার ফেভারিট কফিটা খেয়ে নিয়েছি। আমরা যেই আমাদের এলাকায় ঢুকেছে, আমার বাসার দিকে চলে আসছি, সেই দেখি যে এই জায়গায় একদম বন্যা হয়ে গিয়েছে। খুবই ভয় লাগছিল। যাই হোক, আমরা ডিরেক্টলি আমার ননাসের বাসায় চলে যাই, সেখানে যে আমরা ডিনারটা করি। আমার শাশুড়ি মা মজাদার এই বিরিয়ানিটা রান্না করে। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আই হোপ আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।